আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছি আজকে মঙ্গলবার পত্রিকাটি নিয়ে। আজকে প্রথম আলো হেডিংটা করেছে একেবারে প্রজ্ঞাপনের অপেক্ষায় চয় কমিশন দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে। বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রতিশোধ করতে হয়েছে বেশি। এরপর দেখতে পাচ্ছে যে গোবরগাঁওতে ত্রাসের রাজত্ব বানিয়েছিলেন গোলন্দাজ। ভারতের পেটিং জুড়ে এখন হারের সংখ্যা। চাকরিতে প্রবেশের বয়স দাবির বৃদ্ধি আন্দোলনকারীদের উপর কাঁদানে কেস লিখে পুলিশে। তারপর দেখতে পাচ্ছি গুলিতে এক শ্রমিক নিহত, আহত 5 জন হাসপাতালে, তৈরি পোশাক খাত, এটা বলেছেন। তারপর বলছেন যে নিচে দেখা যাচ্ছে ভিতরে পৃষ্ঠায় যেটা বলেছেন সংঘাত কি মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়বে, এটা বলেছেন। আর এই পাশে বলেছেন যে আমাদের যে সর্বজনীন স্কিম, পেনশনের স্কিম যেটা আছে সেটা বিষয়ে এখানে অনেকটা একটু ফ্রেশ করে বলেছেন যে প্রথম পেজে, প্রথম আলো পত্রিকার প্রথম পেজে। আমরা কোন পরবর্তী পেজটি দেখে নেব। প্রথম আলো পত্রিকার পরবর্তী পেজে বলেছেন যে আমাদের জয় পুতুল ও ববির দল হিসাব জব্দ। তারপরে বলছে জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়, এটা বলেছিলেন যে এনপিআর কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন। তারপর হচ্ছে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন উচ্চতা নিতে আগ্রহী সরকার নাহিদ। তারপর হচ্ছে যুবরাজ সালমানের ঢাকা সফর সম্পর্কে জোরদার করবে, এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে বলছে যে এখানে আমাদের পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের নিন্দা। তারপরে এখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার বাকি অংশটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পৃষ্ঠা আমাদের কি নিয়ে সাজিয়েছেন এটা দেখে নেব। সেটা এখানে বলছে কভার নাম্বার 3, তদন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সের নির্দেশ। এটা হচ্ছে শাওয়ানি হত্যার মামলা সম্পর্কে। সংবাদে বলেছেন যে 26 দিনে 243 অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার হচ্ছে 110। হতে হবে যে মুক্ত বুদ্ধি সম্পন্ন নাগরিক। তারপরে দেখতে পাচ্ছি আমরা শাস্তির মুখে 17 উপসচিব, আহত আরো 2 জনের মৃত্যু, নিহত বেড়ে 765 জন। অর্থাৎ এটা ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেটা এই পর্যন্ত মৃত্যুর সংখ্যাটা দাঁড়ালো। তারপর আমরা দেখতে পাচ্ছি লালন আনন্দধাম ও দরবারে আগুন, হাইব্রিড ডেটিং আবার কি, এটা বলেছেন। আর আমরা কিন্তু এখন প্রথম আলো পত্রিকার যে 3য় নম্বর পেজ যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। পরবর্তী পেজটা আমরা এখন দেখে নেব। অর্থাৎ 4 নম্বর পেজে কি প্রকাশ করেছে সেটা 4 নম্বর পেজ দেখতে পাচ্ছি আমরা। এখানে বলছে গুম কমিশন, সাবেক সেনাপ্রধান শরীফউদ্দীনের বিরুদ্ধে অভিযোগ। তারপরে আমরা যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রথম পেজের বাকি অংশটুকু। তারপরে হচ্ছে সশস্ত্র বাহিনী পেল নির্বাহী ক্ষমতার ম্যাজিস্ট্রেটি বা ক্ষমতা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেটা ক্ষমতা আছে সেটা প্রথম সেটা বাহিনী পেয়েছিল, কিন্তু গতকাল বিমান বাহিনী এবং আরেকটা হচ্ছে আমাদের নৌবাহিনী এই ক্ষমতাটি পেয়েছেন। অর্থাৎ তারা যে কোনো মুহূর্তে চাইলে যে কাউকে গ্রেপ্তার করতে পারবেন। তারপর বলছে বর্ণ সাংবাদিক তো আফগানের মৃত্যুবার্ষিকী আজ, এটা বলেছেন। বাকিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম পেজের বাকি অংশটুকু। এরপর আমরা দেখে নেব যে অভিমত বিশ্লেষণ। এখানে বলেছেন সংঘাত কি মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে যাবে বা ছড়িয়ে পড়বে, এটা লিখেছেন এখানে টাইমস, এখানে তা নিয়ে লিখেছেন নিউ ইয়র্ক টাইমসের লিখেছেন আয়রন বক্সারম্যান এবং রোমান বর্গারম্যান এবং প্যাট্রিক কিংসলে এবং স্টিভ লর, এটা লিখেছেন। তবে এটাকে বাংলা করেছেন, বাংলা করেছেন। তারপরে এখানে অনেক কিছু প্রকাশ করেছে, আপনাদের যদি প্রয়োজন মনে করেন আপনারা এটা পত্রিকা থেকে সংগ্রহ করে দেখে নেবেন। তারপর আমি পরবর্তীতে দেখাতে চাচ্ছি পরবর্তী পেজটা এখানে দেখতে পাচ্ছি গোল টেবিল 3য় পৃষ্ঠা, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান সমস্যা ও সমাধানের পথ, এটা বলেছেন অনেকে। তাহলে অনেকে অনেক কথা বলেছেন, সেটা আমরা দেখে নেব। আমি খালি আমাদের পত্রিকার যে হেডিং গুলো আছে এগুলো প্রতিদিন সকালে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। তাহলে এখানে 7 নম্বর যে পেজটা আছে ওখানে দেখতে পাচ্ছি ট্রাফিক অভিযানে 788টি মামলা, অর্থাৎ উপরে বলেছেন এই কথাটা। তারপর বলছে জিএম কাদের জাপানকে ধ্বংস করতে চেয়েছিল আলেক, মুক্তিমত প্রকাশের জন্য হওয়া মামলা দ্রুত প্রত্যাহার করুন। বললেন সালাউদ্দিন আহমদ, বিচার করতে হবে গুমের সাংস্কৃতিক ধারক বাহকদের, গণতান্ত্রিক সরকার শুধু ভোটের মাধ্যমে হয় না, এটা বলেছিলেন জন্মদিনে আবুল কালাম ফজলুল হক, এটা বলেছিলেন। তারপর বলছে সুলতান মনসুর ও হেনরি গ্রেপ্তার, এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তারপর আইপিএস এর জন্য
নেওয়া হয়েছিল সাইফুলকে। এটা একদম গতকাল আমরা মানে বাংলাদেশ সেনাবাহিনীর যে বিডিবির পিক আছে এটা আমরা খবরটা দেখিয়েছি। তারপর বলছে কুষ্টিয়ার কি বলছে ফিলিপ নগর ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছেন। তারপর আমরা এই দেখতে পাচ্ছি এবং পরবর্তী আমরা 8 নম্বর পেজ দেখে নিব প্রথম আলো পত্রিকা। 8 নম্বর পেজ দেখতে পাচ্ছি প্রথম আলোর মতামত। এখানে বলছে সম্পাদকীয় পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের যৌক্তিকতা কি। তারপর বলছে শিক্ষা ব্যবস্থা নানা সংস্কারের কি বলছে ডামাডোলে শিক্ষা কি হারিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে গণতন্ত্র সুশাসন স্বৈরাচারের কালা কানুন এখনো কি তাড়িয়ে বেড়াচ্ছে। ঝুঁকিতে 44 বন্য প্রাণী। তারপর বলছে ইশিরা কি বলছে শীঘ্র প্রধানমন্ত্রী তো সংক্ষিপ্ত হতে পারে এটা বলেছেন। তো আমাদের কলামের মধ্যে আজকে প্রথম আলো পত্রিকার মতামত যে পেজটি রয়েছে সেই পেজ যেগুলো প্রকাশ করেছেন। আমরা কোন পরবর্তী পেজ থেকে নিব আন্তর্জাতিক বলেছেন যেখানে সংক্ষেপে পাকিস্তান বেলুচিস্তানে কি বলছে পাঞ্জাবি শ্রমিক অপহরণ। নেপাল বন্যায় মৃত্যু বেড়ে 192 জন। আর বলছে স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ। আর বন প্রশ্ন নির্মাণের পদত্যাগের দাবিতে সবর কংগ্রেস এবং মুখোমুখি বিতর্কে 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। তারপর বলছে ইউক্রেনে নির্ধারণ করা সব লক্ষ্য পূরণ করবে রাশিয়া বললেন পুতিন। তারপর বলছে অস্ট্রিয়ায় ডানপন্থী ফ্রিডম পার্টির জয়। এই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকার যে আমাদের আন্তর্জাতিক পেজ রয়েছে 9 নম্বর সেটির গুরুত্বপূর্ণ খবরগুলো। আমরা এখন 10 নম্বর পেজে চলে যাব। 10 নম্বর পেজ দেখতে পাচ্ছি আমরা অর্থ বাণিজ্য নিয়ে। অর্থ বাণিজ্য দেখতে পাচ্ছি উপরে বলছে 20% লভ্যাংশ দেবে মার্কিন কি বলছে মার্কিন ফার্মা। এরপরে বলছেন যে সংকেতে বলেছেন 28 দিনে প্রবাসী আয় এসেছে প্রায় 211 কোটি ডলার। তারপরে বলছে সংস্কার কার্যক্রমে ঘনিষ্ঠভাবে পাশে থাকবে IMF। ঢাকা ব্যাংকের নতুন এমডি শেখ মারুফ 7 দিনের অনলাইন আবাসন মেলা শুরু। শ্বেতপত্র প্রণয়ন কমিটির বৈঠক শ্রমিকেরা উন্নয়নের ন্যায্য হিসাব পাননি। ডয়েল পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি বিক্রি 20 কোটি টাকায়। IDLSC প্রথম আলো এসই পুরস্কার আজ এটা বলেছেন। তারপর আমরা এই হচ্ছে প্রথম আলো পত্রিকাটির আজকে বাণিজ্য যে সংক্রান্ত আলোচনা করে একটু পেয়েছি সেই দেখার চেষ্টা করেছি। তারপর দেখেছি কপি দিবস। এখানে বলছে বড় হচ্ছে কপির বাজার, দেশে বেড়েছে কপির চাষ ইত্যাদি বলেছেন। আমরা পরবর্তী পেজ দেখে নেব। গুরুত্বপূর্ণ পেজগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারপরে এখানে বলছে 34তম আন্তর্জাতিক প্রবীণ দিবস 2024 মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এটা বলেছেন 1 অক্টোবর 2000। আমরা এখানে অনেক কিছু যে এখানে অনেকে বানিয়ে এখানে প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার কর্তৃক এবং বিভিন্ন সংস্থারও প্রকাশ করা হয়। আমরা এখন পরবর্তী দেখতে পাচ্ছি প্রজ্ঞাপন বিজ্ঞাপন আমাদের দেখার দরকার নেই। আমরা পরবর্তী যাব বিনোদন, এটাও দেখবো না। পরবর্তী পেজে চলে যাব একেবারে খেলাধুলার দরকার আছে। এখানে বলছে কি ভারতের ব্যাটিং চল 2 চক্কার শুরু দ্রুততম। তারপরে 4.22 এরপরে লেখা আছে যে আমাদের এখানে বলছে 96 এটা এই বছর টেস্টে এখন পর্যন্ত ভারতীয় ব্যাটসম্যানরা ছক্কা মেরেছেন 96টি, যা কি বলছে পঞ্জিকা বর্ষের যে কোনো দলের সর্বোচ্চ। তারপর হচ্ছে জাদেজা, তারপর হচ্ছে 300 টেস্ট ইতিহাসের তৃতীয় বাঁহাতের স্পিনার হিসাবে 300 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় রবীন্দ্র কি বলছে জাদেজা। অন্য দুইজন শ্রীলঙ্কার হেমন্ত 433 ও নিউজিল্যান্ডের কি বলছে ডেলিয়ান বেট্রি কত 362। এরপরে কোহলির 27,000 আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম 27,000 রান বিরাট কোহলির আর 594 ইনিংস লেগেছে তার এই মাইলফলক স্পর্শ করতে। দ্বিতীয়তম দ্রুত হচ্ছে টেন্ডুলকারের লেগেছিল 623 ইনিংস। এই হচ্ছে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ যে খেলাধুলার অংশ আছে সুইতে মমিনুলের সেঞ্চুরি। তাহলে এই বই দেখতে পাচ্ছি স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির মহাসাগর এটা বলেছেন আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনকালে ক্রীড়াঙ্গনে চলছে বেদাত দলীয়করণ। সেই অধ্যায়ে সমাপ্তি টানতে সংস্কারের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কারের রূপরেখা পাওয়া যাবে কিছুদিনের মধ্যে। তার আগে বিগত দিনে ক্রীড়াঙ্গনের হাল চাল নিয়ে এই ধারাবাহিকতা। এখানে ক্রীড়াঙ্গন নিয়ে যা হয়েছে কাজী সালাউদ্দিন, তারপর হচ্ছে সালাম মুর্শিদ একটা চা বোনায় এটা কিন্তু একেবারে ক্রীড়াঙ্গনটাকে লুটিপুটে খেয়েছেন।
দক্ষিণ আফ্রিকার দলের 3 স্পিনার ফাইনালে ভারতের কাছে হার, এটা বলেছেন। তারপর আমরা প্রত্যেকের সর্বশেষ পেজটি দেখে নেব। সর্বশেষ পেজে দেখতে পাচ্ছি আমরা বিকল্প রাজনৈতিক শক্তি করার প্রস্তাব এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত 8 থেকে 11 সেপ্টেম্বর দেশের 44টি জেলায় সফর হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন প্রতিনিধিরা। তারপরে বলছে কি আর পৃথিবীর অনেক বড়, চট্টগ্রামের ট্যাঙ্কারের বিস্ফোরক থেকে আগুন, নিহত 3। এই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকাটির শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী পেজটা আমরা প্রতিদিন সকালে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।